আপনার আশেপাশে থাকা বিবাহযোগ্য ছেলেদের জড়িয়ে ধরুন, তাদের সান্ত্বনা দিন। স্বর্ণের দাম যত বাড়ছে তাদের হার্টবিট ততই বাড়ছে। বিয়ের জন্য মরিয়া হলেও তারা পরিবারকে বিষয়টা জানাতে ভয় পাচ্ছে। এই ভয়ের সামনে বেকারত্বের ভয় কিছুই না। যাদের বাপ দাদারা আগের যুগে কম দামে জমি বিক্রি করে দিত, বর্তমান যুগে তাদের আফসোসের শেষ নেই। এখন নিজেদের যুগে এসে তাদেরকে করতে হচ্ছে আরো বড় আফসোস। কারণ মাত্র কয়েক বছর আগেও 70-80 হাজার টাকায় স্বর্ণের ভরি কিনে রাখলে আজ এত বড় বিপদে পড়তে হতো না। তবে আপনি যদি আপনার নাতিদের গালি না শুনতে চান, তাহলে 2 লাখ টাকা ভরিতে স্বর্ণ কিনে রাখুন। না হলে 2060 সালে যখন স্বর্ণের ভরি হবে 20 লাখ, তখন তারা বলবে সবাই যখন স্বর্ণ কিনছিল আমার দাদা তখন আগার গায়ে কেক খাচ্ছিল। এখন স্বর্ণের ভরি 2 লাখ, কাবিন 10 লাখ, এদিকে স্যালারি আসে 20,000। তাই সামনে এখন দুইটা পথ: 1, সহমত ভাই হয়ে যান; 2, সালমান খানের দলে নাম লেখান। বিয়ে না করলে কি ক্ষতি হয়? না, উল্টো লাভ হয়। সফল হওয়ার রাস্তাটা খুলে যায়। নরেন্দ্র মোদী, সালমান খান, এপিজে আব্দুল কালাম, রতন টাটা, তাদের কেউই বিয়ে করেনি। এদিকে স্বর্ণের দাম বৃদ্ধির পর ছেলেদের বিপদ আজ করতে পেরে ভালো সাজার ভং ধরেছে পাত্রী সমাজের কেউ কেউ। ফেসবুকে পোস্ট দিয়ে মেয়েদের অনেকে জানাচ্ছে তারা স্বর্ণ ছাড়াই বিয়ে করতে রাজি।